ও টুনির মা টুনি আমার কথা শুনি না, যাতার লাগে ডেটিং করে আমায় চিনি না। টুনির মা, টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনিকে দেখো আমার পরাণ জুড়াইবো। ও টুনি মা, আমাকে ঢপ দিয়ে পালাবি ভেবেছিস? হ্যাঁ, আমি হচ্ছি রাজেন্দ্র বাররি। লাশ পড়ে থাকবে, শকুনে পাহারা দেবে, হুকুম না দিলে খাবে না। ক্যা বাত ক্যা বাত, এতগুলো ডায়লগ আপনি দিয়ে দিলেন। এবার আমার টাকা ফেরত দে। কি করে হয়? মাল হস্তান্তর হয়ে গেলে টাকা ফেরত হয়? আপনি লেনদেনের নিয়মটাও জানেন না? নিয়মের ট্যাঙ্কে শালা, উকিলকে আইন শেখাচ্ছিস? সাবধানে পড়ে যাবেন যে। কর্তা মশাই যে ওরা নকল স্বামী স্ত্রী সেটা বিশ্বাস করছেন না। তোর কথা কর্তা মশাই বিশ্বাস করেননি। উকিল মুক্তির সাথে পেঁয়াজি করিস না। প্রমাণ দে, প্রমাণ দে। হয়েছে হয়েছে, এত হবি করবেন না তো। প্রমাণ এসে গেছে। কি এসে গেছে? আজ্ঞে হ্যাঁ, কলকাতা থেকে এক মাতাল সাহেব এসে দিদিমণিকে ওয়াই ওয়াই বলে সব ফাঁক করে দিয়েছে। মানে সব ফাঁস করে দিয়েছে। তাই? আজ্ঞে। চ কোথায়? কর্তা মশাই কাছে চ, গিয়ে বলবি এবার শালা ওই মাস্টারের জালিয়াতি শেষ। প্রথম ওই পোস্ট কার্ড, তারপর ওই মাতাল সাহেব, এই দুটোতেই প্রমাণ হয়ে যায় আমি মিথ্যাবাদী নই। এই তোমার বকবকানি বন্ধ করো। ওরা আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। ওরা বলেছে যে ওরা স্বামী স্ত্রী। আপনি জানেন না বাবু, ওই শাঁকা সিঁদুর নিয়ে না ঘরে মস্ত ক্যাচাল হয়ে গেছে। না আসলে কিরেস্তান মেয়ে তো সহ্য হয়নি। কারণ সাধন ভজন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মানুষটা সাচ্চা হলেই হলো। ওরা সাচ্চা নয় কর্তা মশাই, বল না পুরো ব্যাপারটা। হ্যাঁ আসলে না কর্তামশাই, না মানে বলছি আমার মনিবের সঙ্গে না দিদিমণির বিয়েও হয়নি ইয়েও হয়নি। আসলে বাইরে ভাব দেখায় ওই স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু ভেতরে সম্পর্ক একেবারে দা কুমড়োর। মানে কোনো সোহাগও নেই, কোনো পীড়িতও নেই। হ্যাঁ। তুমি কি করে জানলে? হে, তুই কি অন্তর্যামী? তোকে তো আমি চোরের জাসু বলেই জানি। হ্যাঁ গো, ওকে এক্ষুনি বিদায় করো। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের জন্য অন্য কাজের লোক দেখে দেবো। যা বলতেছে বলতে দাও না। বল কি করে বুঝলি? ওই গিন্নিমা বাচ্চা হওয়ার জন্য তাবিজ দিয়েছিলেন, সে নিয়েও ঘরে একেবারে আগুন জ্বলে গেছে। আবার মিথ্যে কথা? মিথ্যে কথা নয়, এ তো লজ্জার কথা। কি লজ্জা কি লজ্জা, এই লজ্জা আমি কোথায় রাখ। বাবু আমি বলছি ওরা নকল। চাকরের চোখ কোনদিন মিথ্যে কথা বলে না। তুই যে মিথ্যে কথা বলছিস না তার প্রমাণ কি? কেন, আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি। কিছু ভক্ত হয়ে বামুনের সামনে মিথ্যে কথা বলবো সে সাহস আমার নেই। ঘটবার সিং, হুজুর, এ বেটা যার নুন খেয়েছে তার গোপন কথা ফাঁস করে বেইমানি করেছে। একে 20 ঘা জুতোর বাড়ি মেরে সারা রাত আটকে রাখবে, আর আমার হুকুম ছাড়া ছাড়বে না। যাও। এই, এটা কি হলো? সত্যি কথা বলা জুতোর বাড়ি? হ্যাঁ বাবু গো, বাবু বিশ্বাস করুন বাবু, আমি মিথ্যে কথা বলিনি। ওরে বাবা বাবু, এই জুতোর বাড়ি খেলে বড্ড লাগবে আমি জানি। ও বাবু আমি মিথ্যে কথা বলিনি বাবু। এই নিয়ে চল তো আমার পুটলির কাছে। আমি আর থাকবো না এখানে, আমি থাকবো না। তোকে দেখে নেবো সালা। খটবার তো 3 বছর দিবি, খটবার আমার ছেড়ে দেয়, লেগে যাবে, খটবার লেগে যাবে। খটবার তোকে বলে দিচ্ছি, খটবার নেপালি গাঁজা খাবো। খটবার খটবার আমার ছেড়ে দে বাবা, খটবার পড়ে যাবো। খটবার খটবার তো খরম আমায় মেরে দেবে। খটবার খটবার আমি পুটলির কাছে যাবো রে। খটবার ওরে খটবার। না না, এটা অন্যায় কর্তা মশাই। যারা অপরাধ করলো তাদেরকে আপনি ছেড়ে দিলেন, আর এই বেচারি সত্য কথা বলে জুতোর বাড়ি খাবে? ও জুতোর বাড়ি খাওয়ার মতো কাজ করেছে, তাই এটাই ওর শাস্তি। আপনার সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমি আপনাকে বলছি, যাদেরকে আপনারা ভালোবেসে বুকে টেনে নিলেন তারা দিনের পর দিন আপনাদের ঠকে চলেছে। আজ হারুর কথা অবশ্য প্রমাণ করে ওরা ঠগ। দিনের পর দিন, রাতের পর রাত এক ছাদের তলায় ওরা নকল স্বামী স্ত্রী সেজে ওরা এইভাবে কাটিয়ে গেছে। ওদের বিবাহের কোনো প্রমাণ কিন্তু আমরা দেখিনি, আপনিও নিশ্চয়ই দেখেননি। না দেখিনি, এবং দেখতেও পাবেন না, কারণ ওদের বিবাহের কোনো প্রমাণই নেই। আর ওরা যদি কোনোদিনও ওদের বিবাহের প্রমাণ আমাদের দেখাতে পারে, আমি আপনাকে কথা দিচ্ছি হুজুর, নিজের কান কেটে আমি এখানে ঝুলিয়ে রেখে যাব। হ্যাঁ, রাজেন্দ্র তোমার বাবা আমাকে বলেছে আমরা যদি আমাদের ম্যারেজ সার্টিফিকেট দেখাতে পারি তাহলে ও নিজের কান কেটে ফেলবে। এই এই তুমি সত্যি কথা বলছো তো? আমি মিথ্যে কথা কেন বলতে যাব? না, তোমার বাবা মা সব বিশ্বাস করে নিলেন? হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু হারানিধি যে আপনাদের ঘরের সব কথা বলে দিয়েছে। হ্যাঁ, সব সব কথা মানে? মানে যেমন বৌদি খ্রিস্টান, শাঁকা সিঁদুর পরা নিয়ে ঝামেলা, আপনাদের মধ্যে কোনো সোহাগ পীড়িত নেই। এই হারানিধি,
ওকে ডেকে কোনো লাভ হবে না। বাবা হারানিদিকে ঘটমটের হাতে তুলে দিয়েছে। ও এখন জুতোর বাড়ি খাচ্ছে। ওরে বাবা, মানুষদা, হ্যাঁ? একটা সত্যি কথা বলবেন? কি? বৌদি আপনার বউ নয়, তাই না? চপলা, তুমি এক কাজ করো, বাড়ি যাও, এখন অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, আমি যাচ্ছি, শুধু খবরটা দিয়ে গেলাম।